আগের ক্লাসে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেনের সলিউশনগুলো করেছিলাম। আজকে আমরা করব সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের শর্ট আনসার টাইপ কোশ্চেনের সলিউশন। তো আমি চলে আসছি আজকে আমাদের শর্ট আনসার টাইপের কোশ্চেন আনসার সেকশনে। প্রথমে যে কোশ্চেনটা নেব সেটা হলো কোশ্চেন নাম্বার 1। এখানে fx দেওয়া আছে 1/x² - 5x + 6, x² - 5x + 6। তো এই ফাংশনটাকে ডাবল ডেরিভেটিভ করতে হবে, মানে f" বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে ডেরিভেটিভ করি তাহলে নিচেরটা স্কোয়ার, নিচেরটা ইন্টু উপরেরটা ডেরিভেটিভ মাইনাস উপরেরটা ইন্টু নিচেরটা ডেরিভেটিভ করলে আমরা ফার্স্ট ডেরিভেটিভ পাবো। কিন্তু নিচে যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে আমরা একটু অ্যালজেব্রা ইউজ করে খুব সহজেই সিম্পলিফাই করে নিতে পারি। তো সেটা আসছে x-3 আর x-2। এটাকে যদি আমরা এরকমভাবে ভাঙি x-3 মাইনাস x-2, তো এই ফাংশনটা অ্যালজেব্রা ইউজ করে আমরা একটু সিম্পলিফাই করে নিলাম। এইবার এটাকে ডেরিভেটিভ করতে আমাদের অনেক সহজ হবে। তাহলে সেখানে f' হবে 1/x এর যেমন ডেরিভেটিভ হয় এটা সেরকম হবে -1/x-3 তার স্কোয়ার, আর এটা মাইনাস মাইনাসে প্লাস x-2 তার স্কোয়ার। এটাকে যদি আমরা আবার ডেরিভেটিভ করি তাহলে f" হবে নিচেরটার স্কোয়ার x-3 হোল টু দি পাওয়ার 4, মাইনাসটা আগেই রাখলাম, নিচেরটা ইন্টু উপরেরটা ডেরিভেটিভ মাইনাস উপরেরটা ইন্টু নিচেরটা ডেরিভেটিভ হলো 2 × x-3। এটার ক্ষেত্রে হবে নিচেরটার স্কোয়ার x-2 হোল টু দি পাওয়ার 4, নিচেরটা ইন্টু উপরেরটা ডেরিভেটিভ 0 মাইনাস উপরেরটা ইন্টু নিচেরটা ডেরিভেটিভ হলো 2 × x-2। তো এইটা প্লাস হয়ে যাচ্ছে। আমরা যদি একটা 2 কমন নিয়ে নিই তাহলে এই টার্মটাকে যদি আমরা আগে লিখি, একটা x-3 ক্যান্সেল হয়ে গিয়ে থাকবে x-3 তার হোল কিউব, আর এটা থাকবে -1/x-2 তার হোল কিউব। তো এটা হলো সিম্পলিফাইড ফর্মে এই ফাংশনটার ডাবল ডেরিভেটিভ। আমরা যদি ডিরেক্টলি এই ফাংশনটাকে ডেরিভেটিভ করতাম এরকমভাবে ফ্যাক্টর না করে তাহলে ফাংশনটা ডাবল ডেরিভেটিভটা অনেক বড় ফর্মে আসতো। তো অনেক ক্ষেত্রে আমরা কি করব না, যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনটাকে একটু সিম্পলিফাই করে নেব, সিম্পলিফাই করে নিয়ে এমন একটা ফর্ম নিয়ে আসবো যাতে ডেরিভেটিভে কমপ্লিকেশন কম আসে। এরপর আমরা আসছি একের দাগে 3-এর কোয়েশ্চেনটা। এখানে fx দেওয়া আছে sin x sin 2x sin thrice x, sin x sin 2x sin thrice x। তো এই ক্ষেত্রেও আমরা ডিরেক্টলি ডেরিভেটিভ করতে পারবো, কিন্তু সেই ক্ষেত্রে ডাবল ডেরিভেটিভটা অনেক বড় হবে। তো একটু ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করে আমরা এটাকে ছোট করে নিতে পারি। তাহলে sin x sin thrice xটাকে আগে লিখছি, sin 2x টাকে পরে ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করব। তো 2 sin a sin b ফর্মুলা হলো cos of a plus b, cos of a minus b মানে cos 2x মাইনাস cos of a plus b cos 4x, sin 2x যেমন আছে থাকলো। এখন আবার একটা 2 গুণ করলে আমরা পাবো 2 sin 2x cos 2x মাইনাস cos 4x sin 2x। এখানেও একটা 2 থাকছে, তো 1/4 থাকলো। 2 sin a cos b ফর্মুলা হয়ে গেল sin 2a মানে 4x মাইনাস cos a sin b হলো sin of a plus b মানে sin 6x মাইনাসে মাইনাসে প্লাস sin a minus b sin 2x। এবার যদি আমরা ডেরিভেটিভ করি এটাকে তাহলে f'(x)টা হবে 1/4 যেমন আছে থাকলো। এটাকে ডেরিভেটিভ করলে sin 4x এর জন্য আমরা পাবো 4 আর cos 4x, এটা থেকে পাবো -6 cos 6x, এখান থেকে পাবো প্লাস 2 cos 2x। তাকে যদি আমরা আবার ডেরিভেটিভ করি তাহলে এইটা হয়ে যাবে মাইনাস, তাহলে একটা মাইনাস কমন নিয়ে রাখছি, এটা হয়ে গেল -4×4=16 sin 4x, এটা হয়ে গেল মাইনাসে মাইনাসে প্লাস, আমি মাইনাস কমন নিয়ে রেখেছি মানে এখানটা মাইনাস আসবে, তো এখানে আসছে -36 cosটা সাইন হয়ে যাবে sin 6x, আর এখানেও একটা মাইনাস আসবে, সেই মাইনাসটা কমন নিয়েছি প্লাস 4 sin 4x।
তো একটু এই 1/4টা যদি আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলে f ডবল ড্যাশ এক্সটা আমরা পাচ্ছি, এই টার্মটা হবে 9 sin 6x, এইটা হবে -4 sin 4x, এই টার্মটা হবে এটা 2 sin 2x। এটা হয়ে গেল যে ফাংশনটা দেওয়া ছিল তার ডাবল ডেরিভেটিভ সিম্পলিফাইড ফর্মে। আমরা যদি ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই না করে ডিরেক্ট ডেরিভেটিভ করতাম তাহলে অনেকটা বড় আসতো। এরপর আমরা চলে আসছি 2 দাগের কোয়েশ্চেনের একেরটাই। এখানে ফাংশনটা দেওয়া আছে tan y equals to 1√1 plus x square minus 1 √1 plus x square minus 1 divided by x। তো এখানে যদি আমরা পুট করি x equals to tan theta, তাহলে 1 plus x square মানে হবে sec square theta, মানে sec theta minus 1 আর x এর জায়গায় পুট করেছি tan theta। তো এটাকে লসাগু করলে 1 minus cos theta by sin theta। এটাকে আমরা এভাবে লিখতে পারবো 1 minus 1 minus minus plus twice sin square theta by 2 2 sin theta by 2 cos theta by 2। 1 ক্যান্সেল হয়ে গেলে 2 ক্যান্সেল হলো, একটা সাইন ক্যান্সেল হয়ে গেলে থাকছে tan theta by 2। তাহলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি tan theta by 2। তাহলে হলো y equals to half theta, থিটা মানে tan inverse x, tan inverse x এটা হয়ে গেল y। therefore এবার যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে dy dx হবে, হাফটা কনস্ট্যান্ট রয়ে গেল, tan inverse x এর ডেরিভেটিভ হলো 1/1 plus x স্কয়ার। তারপরে ডাবল ডেরিভেটিভ করলে d2y dx2, হাফ যেমন আছে থাকলো, নিচেরটার স্কয়ার, নিচেরটা ইন্টু উপরেরটা ডেরিভেটিভ 0 মাইনাস উপরেরটা ইন্টু নিচেরটা ডেরিভেটিভ 2x, তাহলে হলো -x/1 plus x স্কয়ারের হোল স্কয়ার। এটা হলো ডাবল ডেরিভেটিভ, যে ফাংশনটা দেওয়া ছিল সেই ফাংশনটা ডাবল ডেরিভেটিভ এইটা এলো। তো এখানে লক্ষ্য করার বিষয়, যদি আমরা ডিরেক্টলি এই ফাংশনটাকে ডেরিভেটিভ করতাম তখন কিন্তু ফার্স্ট ডেরিভেটিভ হোক বা ডাবল ডেরিভেটিভ হোক সেই ক্ষেত্রে এত সিম্পলিফাই ফর্মে আসতো না। আমরা একটু ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করে নিয়েছি, সেই জন্য ফাংশনটা ডেরিভেটিভগুলো অনেক ইজি হয়েছে। এরপরে আসছি 2 দাগে 2 কোয়েশ্চেনটা। এখানে আছে y equals to tan of x plus y, y equals to tan of x plus y। তো এটাকে আমরা লিখতে পারবো x plus y equals to tan inverse of y। তাহলে x এর ডেরিভেটিভ 1, y এর ডেরিভেটিভ dy dx, আর tan inverse এর ডেরিভেটিভ হলো 1/1 plus y স্কয়ার, y এর ডেরিভেটিভ dy dx। তাহলে আমরা dy dx-টাকে কমন নিলে লিখতে পাচ্ছি 1/1 plus y স্কয়ার minus 1 equals to 1, বা সেখান থেকে dy dx লিখতে পাচ্ছি 1 plus y স্কয়ার ডিভাইডেড বাই, এখানে লসাগু করলে 1টা কেটে যাবে, মাইনাস অফ y স্কয়ার এটা থাকবে। দেয়ারফর ডাবল ডেরিভেটিভটা হবে মাইনাসটা যেমন আছে থাকলো, নিচেরটার স্কয়ার, নিচেরটা ইন্টু উপরেরটা ডেরিভেটিভ, উপরেরটা ডেরিভেটিভ 2y, এখানে একটা dy dx থাকবে, মাইনাস উপরেরটা ইন্টু নিচেরটা ডেরিভেটিভ আবার 2y, এটা তো একটা dy dx থাকবে। তো দুই ক্ষেত্রেই dy dx থাকছে, সেই জন্য dy dx-টাকে কমন নিয়ে রাখলাম। এবার এটাকে একটু সিম্পলিফাই করতে হবে, d2y dx2 ইকুয়ালস টু, মাইনাসটা যেমন আছে থাকলো, 2y কিউব মাইনাস 2y মাইনাস 2y কিউব ডিভাইডেড বাই y টু দি পাওয়ার 4, আর dy dx মানে হলো এই টার্মটা, এটা মাইনাসে মাইনাসে প্লাস করে দিলাম, 1 plus y স্কয়ার বাই y স্কয়ার। 2y কিউব ক্যান্সেল হয়ে গেল, এখানে একটা y ক্যান্সেল হবে, একটা y ক্যান্সেল হয়ে মাইনাসটা থেকে যাচ্ছে, উপরে থাকছে 2 ইন্টু 1 প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই y টু দি পাওয়ার 5। তো এই যে ফাংশনটা দেওয়া ছিল y ইকুয়ালস টু tan অফ x প্লাস y,
সেটাকে ডাবল ডেরিভেটিভ করতে গিয়ে আমরা স্ট্রেট ফরওয়ার্ড ডেরিভেটিভ না করে প্রথমে এক্স প্লাস ওয়াই টার্মটাকে সেপারেট করে নিয়েছি, তারপরে ওয়াই টার্মটাকে ট্যানের মধ্যে নিয়েছি, তারপরে ডেরিভেটিভ করেছি। আমরা যদি ডিরেক্টলি এটাকে করতাম কি সমস্যা হতো না, ট্যানের ডেরিভেটিভ সেক স্কোয়ার হতো, সেখানে এক্স প্লাস ওয়াই থেকে যেত, সেই ক্ষেত্রে সিম্পলিফাই করতে বেশি ডিফিকাল্টিস ফেস করতে হতো। সেই ডিফিকাল্টিসকে অ্যাভয়েড করার জন্য আমরা একটু একটা স্টেপ জাস্ট ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে আসছি আমরা 2-এর দাগে 4-এর কোশ্চেনটায়। x টু দি পাওয়ার p ইন্টু y টু দি পাওয়ার q ইকুয়ালস টু x প্লাস y হোল টু দি পাওয়ার p প্লাস q, x প্লাস y হোল টু দি পাওয়ার p প্লাস q। তো এখানে দুদিকে যদি আমরা লগ নিয়ে নিই তাহলে পাবো p log x প্লাস q log y ইকুয়ালস টু p প্লাস q আর log অফ x প্লাস y। এবার যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা পাবো p বাই এক্স প্লাস কিউ বাই ওয়াই ডিওয়াই ডিএক্স। এখানে পাবো p প্লাস কিউ বাই এক্স প্লাস ওয়াই, এক্সের জন্য 1, ওয়াইয়ের জন্য ডিওয়াই ডিএক্স। যদি ডিওয়াই ডিএক্সগুলো আর এক্সগুলো দুটোকে শুধু সিম্পল টার্মগুলোকে সেপারেট করি তাহলে পাবো কিউ বাই ওয়াই মাইনাস পি প্লাস কিউ বাই এক্স প্লাস ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু পি প্লাস কিউ বাই এক্স প্লাস ওয়াই মাইনাস পি বাই এক্স। এটাকে সিম্পলিফাই করলে আমরা পাবো কিউ এক্স প্লাস কিউ ওয়াই মাইনাস পি ওয়াই মাইনাস কিউ ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এখানে থাকছে ডিওয়াই ডিএক্স। এখানে আমরা সিম্পলিফাই করলে পাবো এখানে একটা ওয়াই থাকবে, এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই পি এক্স প্লাস কিউ এক্স মাইনাস পি এক্স মাইনাস পি ওয়াই। তো এক্স প্লাস ওয়াই এই টার্মটা কাটলো আর কিউ ওয়াই এই টার্মটা কাটছে, এখানে পি এক্স এই টার্মটা কাটছে। তাহলে এখানে থাকছে ওয়াই এক্স মাইনাস কিউ এক্স মাইনাস পি ওয়াই, কিউ এক্স মাইনাস পি ওয়াই বাই ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু কিউ এক্স মাইনাস পি ওয়াই বাই এক্স। তাহলে এখানে যদি আমরা কিউ এক্স মাইনাস পি ওয়াই এই টার্মটা কমন নিই সেই ক্ষেত্রে পাবো 1 বাই ওয়াই ডিওয়াই ডিএক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়ালস টু 0। তাহলে এই টার্ম থেকে একটা ডেরিভেটিভ পাবো, এই টার্মটা থেকে একটা ডেরিভেটিভ পাবো। তো আমরা যদি এই টার্মটা থেকে প্রথমে নিই তাহলে আমরা লিখতে পারবো y ইকুয়ালস টু কিউ বাই পি এক্স, এটাকে ডেরিভেটিভ করলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু কিউ বাই পি আর ডি টু ওয়াই ডিএক্স টু 0, যেহেতু এটা কনস্ট্যান্ট তাই ডেরিভেটিভ হয়ে গেল 0। যদি আমরা এই টার্মটাকে ডেরিভেটিভ করি তাহলে সেখান থেকে পাবো ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ওয়াই বাই এক্স। এইবার এইটাকে ডেরিভেটিভ করলে ডি টু ওয়াই ডিএক্স টু ইকুয়ালস টু নিচেরটার স্কোয়ার, নিচেরটা ইন্টু উপরেরটা ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স মাইনাস উপরেরটা ইন্টু নিচেরটা ডেরিভেটিভ 1। তাহলে এইখানে আসছে এক্স স্কোয়ার এক্স ডিওয়াই ডিএক্স মানে ছিল ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এক্স এক্স কেটে গেল, তাহলে উপরে থাকলো ওয়াই মাইনাস ওয়াই মানে 0 বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0। তো এখান থেকেও আমরা ডাবল ডেরিভেটিভ পাচ্ছি 0, এখান থেকেও ডাবল ডেরিভেটিভ পাচ্ছি 0। তাহলে এই ফাংশনটা থেকে আমরা বলতে পারি যে ডি টু ওয়াই ডিএক্স টু যেটা পাবো সেটা হচ্ছে 0 ইন বোথ দ্য কেসেস। যে কোনোভাবেই যাওয়া হোক না কেন ডাবল ডেরিভেটিভটা 0ই পাওয়া যাবে।
তো এখানে যেহেতু দুটো ফ্যাক্টর হয়েছিল ইকুয়ালস টু 0, সেই জন্য সেপারেটলি দুটো ফ্যাক্টর থেকে আমরা ডেরিভেটিভ বের করেছি। এরপরে আসছি 3 এর দাগের 1 কোয়েশ্চেনটা। তো 3 এর দাগের 1টা আছে x ইকুয়ালস টু a cos কিউব থিটা, x ইকুয়ালস টু a cos কিউব থিটা, আর y ইকুয়ালস টু a sin কিউব থিটা, y ইকুয়ালস টু a sin কিউব থিটা। এখানেও d2y dx2 চেয়েছে। প্রথমে আমরা dx d থিটা পাবো, dx d থিটা আসবে মাইনাস থ্রাইস a cos স্কোয়ার থিটা, আর cos থিটার জন্য মাইনাস সাইন থিটা, যার মাইনাসটা আগে লিখে নিয়েছি। আর এখান থেকে dy d থিটা পাবো থ্রাইস a সাইন স্কোয়ার থিটা, আর সাইন থিটার ডেরিভেটিভ cos থিটা। দেয়ারফোর dy dx হবে dy d থিটা ইন্টু d থিটা dx। তাহলে dy d থিটা হলো থ্রাইস a সাইন স্কোয়ার থিটা cos থিটা, আর d থিটা dx হলো মাইনাস থ্রাইস a cos স্কোয়ার থিটা সাইন থিটা। তো থ্রাইস এ ক্যান্সেল হলো, এখানে একটা cos ক্যান্সেল হবে, এখানে একটা সাইন ক্যান্সেল হবে। তাহলে পড়ে থাকছে সাইন থিটা বাই cos থিটা মানে tan থিটা, মাইনাস অফ tan থিটা। তাহলে dy dx হলো মাইনাস অফ tan থিটা। এখন এদিকে যদি আমরা ddx নিই তাহলে আমরা পাবো d2y dx2। তাহলে এখানেও ddx নিতে হবে মাইনাস tan থিটা, কিন্তু এটা থিটার ফাংশন, আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারবো না, মাইনাসটাকে কমন নিয়ে নিলাম। তাহলে d থিটা করতে হবে tan থিটা, আর এখানে দিতে হবে d থিটা dx। এটা থিটার সাপেক্ষে হয় sec স্কোয়ার থিটা, আর d থিটা dx মানে এখান থেকে আমরা ভ্যালুটা পাবো 1 বাই মাইনাস থ্রাইস a cos স্কোয়ার থিটা সাইন থিটা, cos স্কোয়ার থিটা সাইন থিটা। তো এই মাইনাস মাইনাস ক্যান্সেল হলো, আর এই cos স্কোয়ার sec স্কোয়ারটা এখানে এই cos স্কোয়ার এটা sec টু দি পাওয়ার 4 হয়ে যাবে, আর এটা কোসেক হবে। তাহলে 1 বাই থ্রাইস a sec টু দি পাওয়ার 4 থিটা কোসেক থিটা, এটা আসছে আনসার। তো d2y dx2 আসছে 1 বাই থ্রাইস a sec টু দি পাওয়ার 4 থিটা কোসেক থিটা। এরপরে আমরা আসছি 3 এর দাগের 6 কোয়েশ্চেনটায়। 3 এর দাগের 6টা আছে sin theta equals to sin x equals to 2 tan theta by 1 plus tan square theta, 2 tan theta by 1 plus tan square theta। আর cot y সমান দেওয়া আছে 1 minus tan square theta by 2 tan theta। cot y মানে দেওয়া আছে 1 minus tan square theta, 1 minus tan square theta by 2 tan theta, 2 tan theta। তো এটাকে আমরা একটু সিম্পলিফাই করে নেব, সিম্পলিফাই করে নিয়ে তারপরে d2y dx2 এই টার্মটা বের করব। তো এটাকে সাইন কসে ভাঙলে আমরা পাবো 2 sin থিটা cos থিটা, আর নিচে আসবে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা মানে 1, আর এখান থেকে পাবো cot y ইকুয়ালস টু sin স্কোয়ার cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা মানে cos 2 থিটা, আর নিচে আসবে 2 sin থিটা cos থিটা। তো সেখান থেকে আমরা এটাকে বলতে পারছি cos 2 থিটা বাই sin 2 থিটা মানে cot 2 থিটা, আর এখান থেকে আমরা এটা পাচ্ছি sin 2 থিটা। দেয়ারফোর x সমান হচ্ছে 2 থিটা আর y সমান হচ্ছে 2 থিটা। দেয়ারফোর dx d থিটা মানে 2, ঠিক একইভাবে dy d থিটা মানে 2। তো সেখান থেকে dy dx ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 1, আর d2y dx2 হয়ে যাচ্ছে 0। তো sin 2x সমান এই যে ফর্মটা ছিল তাকে আমরা ডিরেক্ট ডেরিভেটিভ না করে
ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করে নিয়ে এর সিম্পলিফাইড ফর্মটা নিয়ে এসেছি, তাকে ডেরিভেটিভ করেছি, এর সিম্পলিফাইড ফর্ম নিয়ে এসেছি, তাকে ডেরিভেটিভ করেছি, তারপরে বাই চেন রুল ডিওয়াই ডিএক্স বের করেছি, 2/2 1 পেয়েছি, তাকে ডেরিভেটিভ করতে 0 হয়ে গেছে। এরপরে আমরা আসছি 4 দাগের র্যাকেটটায়। তো 4 দাগের র্যাকেটটা হচ্ছে, যদি y কিউব ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়, y কিউব ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়, তাহলে d2y dx2 at y equals to 1 কত হবে এটা জানতে চেয়েছি। তো আমরা আগে দেখে নিই, when y equals to 1 তখন x কত হবে। y যদি 1 হয় এটা 1 1 কেটে যাবে, x এর ভ্যালু হবে 0। এবার ডেরিভেটিভ করি, এটা ডেরিভেটিভ হবে thrice y স্কোয়ার dy dx equals to 2x plus 2y dy dx। তাহলে dy dx পাচ্ছি আমরা 2x বাই thrice y স্কোয়ার মাইনাস 2y। therefore d2y dx2, আমরা আরও একটা জিনিস বের করে রাখি, dy dx at x equals to 0 y equals to 1 এ ভ্যালুটা কত হয়। x equals to 0 মানে এই টোটালটা 0 হয়ে যাচ্ছে। এবার এখানে চলে আসে, ডাবল ডেরিভেটিভ করলে thrice y স্কোয়ার মাইনাস 2y, নিচেরটার স্কোয়ার, নিচেরটা ইন্টু উপরেরটা ডেরিভেটিভ, thrice y স্কোয়ার মাইনাস 2y, উপরেরটা ডেরিভেটিভ 2 মাইনাস উপরেরটা 2x ইন্টু নিচেরটা ডেরিভেটিভ, নিচেরটা ডেরিভেটিভ হবে thrice y স্কোয়ার হবে 6y মাইনাস 2y এর হবে 2, বোথ dy dx থাকবে। এখন d2y dx2 at y equals to 1 আর x equals to 0 তে আমরা পাচ্ছি dy dx টা 0, মানে এই টোটাল টার্মটা 0 হয়ে যাচ্ছে। এখানে যদি আমরা y এর জায়গায় 1 বসাই, এখান থেকে পাবো 1 ইন্টু 2 মানে 2, আর এখান থেকে পাবো আমরা 3 থেকে 2 বিয়োগ গেলে 1, মানে আনসার পাচ্ছি 2। তাহলে d2y dx2 at y equals to 1 রেজাল্ট আসছে 2। এরপর আমরা আসছি 5 দাগের 2 এর কোশ্চেনটায়। পাঁচের দাগের 2 এরটা দেওয়া আছে y equals to a e to the power mx plus b cos mx, y equals to a e to the power mx plus b cos mx plus b cos mx। এখান থেকে দেখাতে হবে d2y dx2 plus m square y d2y dx2 plus m square y m square y equals to 2i's a m square e to the power mx equals to 2i's a m square e to the power mx, এটা দেখাতে হবে। তো এটাকে আমরা সহজেই ডেরিভেটিভ করে নেব, ডেরিভেটিভ এখানে সিম্পলিফিকেশনের ব্যাপার থাকছে না। তো এটা হবে a m e to the power mx আর এটা হবে মাইনাস bm sin mx। আবার ডেরিভেটিভ করলে d2y dx2 এখানে হয়ে যাবে a m স্কোয়ার e to the power mx মাইনাস b m স্কোয়ার cos mx d2y dx2। এই টার্মগুলোকে এদিকে নিয়ে এলে সেক্ষেত্রে হবে, আমরা যদি এইরকমভাবে লিখি, একটা m কমন নিয়ে নিই, তাহলে এইটা পজিটিভ হবে কিন্তু এটা নেগেটিভ হবে। তো নেগেটিভটাকে যদি আমরা পজিটিভ লিখি a e to the power mx প্লাস b cos mx, তাহলে এখানে একটা পজিটিভ ছিল, এখানে আমি আরও একটা পজিটিভ টার্ম লিখেছি, তাহলে এখানে দুটোটা, একটা ছিল আরও একটা দিলে মানে দুটো ব্যালেন্স হয়ে যাবে, a m স্কোয়ার e to the power mx d2y dx2 প্লাস m স্কোয়ার,
তো এই a টু দি পাওয়ার mx প্লাস b cos mx মানে হচ্ছে y ইকুয়ালস টু 2i m স্কোয়ার e টু দি পাওয়ার mx। তো যেই টার্মটা আমাদের দেখাতে বলেছিল, সরি এখানে a টার্মটা মিস হয়ে গেছে, এখানে একটা a ছিল, 2i a m স্কোয়ার e টু দি পাওয়ার mx, মানে এই a m স্কোয়ার e টু দি পাওয়ার mx এটা ডান দিকে ছিল, একটা ছিল, বাম দিকে আমি একটা অ্যাড করেছি, সেই জন্য ডান দিকেও একটা অ্যাড করেছি, একটা ছিল আরও একটা অ্যাড হওয়ার ফলে এই টার্মটা দুটো হয়ে গেছে। দাগের একের কোয়েশ্চেনটায়, তো 6 দাগের একের কোয়েশ্চেনটা আছে y ইকুয়ালস টু e টু দি পাওয়ার অফ মাইনাস x cos x প্লাস sin x, cos x প্লাস sin x। এখান থেকে আমাদের দেখাতে হবে y2 প্লাস 2i y1 প্লাস 2i y ইকুয়ালস টু 0। তো এটাকে আমরা ফার্স্ট ডেরিভেটিভ বের করি। যখন ই টু দি পাওয়ার অফ মাইনাস এক্সকে ডেরিভেটিভ করবো, পাবো মাইনাস ই টু দি পাওয়ার অফ মাইনাস এক্স কস এক্স প্লাস সাইন এক্স। আর যখন ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্সটাকে রেখে দিলাম, কস এক্সকে ডেরিভেটিভ করলে মাইনাস সাইন এক্স, আর সাইন এক্সকে ডেরিভেটিভ করলে কস এক্স, আর কস এক্সকে ডেরিভেটিভ করলে মাইনাস অফ সাইন এক্স। এইবার একে যখন আমরা ডাবল ডেরিভেটিভ করবো ডি টু বাই ডিএক্স টু, ই টু দি পাওয়ার অফ মাইনাস এক্সকে ডেরিভেটিভ করলে আবার একটা মাইনাস আসবে, তো এটা পজিটিভ হয়ে যাচ্ছে, cos x প্লাস সাইন এক্স। আর এই মাইনাস ই টু দি পাওয়ার অফ মাইনাস এক্সটা থাকলো, সাইন এক্সকে ডেরিভেটিভ করলে cos x, আর cos এক্সকে ডেরিভেটিভ করলে মাইনাস অফ সাইন এক্স। আর এই টার্মটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, ই টু দি পাওয়ার অফ মাইনাস এক্স তাকে ডেরিভেটিভ করলে মাইনাস ই টু দি পাওয়ার অফ মাইনাস এক্স, আর cos x মাইনাস সাইন এক্স অ্যাজ ইট ইজ রয়ে যাবে। তার মানে এই ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে ডেরিভেটিভ করলে এটা যেমন আছে ঠিক তেমন রয়ে যাবে। যদি আমরা ভিতরের টার্মটাকে ডেরিভেটিভ করি তাহলে আমরা পাবো ই টু দি পাওয়ার অফ মাইনাস এক্স, কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, আর সাইন এক্সের ডেরিভেটিভ সিম্পল কস এক্স। তো দুটোতেই নেগেটিভ থাকছে, আমরা নেগেটিভটাকে কমন নিলে কস এক্সটা হয়ে গেল সাইন এক্স, আর সাইন এক্সটা হয়ে গেল কস এক্স। তো এই দুটো টার্ম কেটে গিয়ে আমরা যেটা পাচ্ছি মাইনাস টু ই টু দি পাওয়ার অফ মাইনাস এক্স cos x মাইনাস সাইন এক্স। এখন এইখানকার লেফট হ্যান্ড সাইডে যদি আমরা সব ভ্যালুগুলো বসাই তাহলে কি পাবো? তো y2 মানে এই টার্মটা, সেখানে আমরা ই টু দি পাওয়ার অফ মাইনাস এক্সটাকে কমন নিলাম, তাহলে পাবো মাইনাস টু cos x প্লাস টু সাইন এক্স। যদি y1 এর জায়গায় এই টোটাল ভ্যালুটা বসায় তাহলে এই টোটালটাকে 2 দিয়ে গুণ করে বসাতে হবে। তো 2 দিয়ে গুণ করে ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা কমন রেখেছি, তাহলে পাবো মাইনাস টু cos x মাইনাস টু সাইন এক্স প্লাস টু cos x মাইনাস টু সাইন এক্স। আর y2 মানে এটা, y মানে টু cos x প্লাস টু সাইন এক্স। তো এখানে আমরা দেখছি cos x দুটো নেগেটিভ আর cos x দুটো পজিটিভ, 2 sin x পজিটিভ 2 sin x নেগেটিভ, 2 cos x নেগেটিভ 2 cos x পজিটিভ, 2 sin x নেগেটিভ 2 sin x পজিটিভ, সব কেটে গিয়ে আসছে 0। তার মানে ডান দিকে যে 0 দেখাতে বলা হয়েছিল সেই ডান দিকে 0 দেখানো হয়ে গেল। তো 6 দাগের একের কোশ্চেনটাই যে ফাংশনটা দেওয়া ছিল সেই ফাংশনে এই এক্সপ্রেশনটা শো করতে বলেছিল। তো সিঙ্গেল ডেরিভেটিভ এবং ডাবল ডেরিভেটিভ করে আমরা যে এক্সপ্রেশনটা পেয়েছি সেই এক্সপ্রেশনটা থেকে সাজিয়ে এই জায়গাটাকেও নিয়ে আসা যেত আগেরটা যেভাবে করেছিলাম, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু অনেকগুলো টার্ম ইন্ট্রোডিউস করতে হচ্ছিল সেই জন্য আমরা এটাকে না সাজিয়ে y2 y1 y এর ভ্যালুগুলো বসিয়ে ডান দিকটা 0 দেখালাম। এরপরে আমরা আসছি 7 দাগের কোয়েশ্চেনটায়। তো 7 দাগেরটাই বলা আছে y ইকুয়ালস টু এক্স কিউব লগ 1/x, y ইকুয়ালস টু এক্স কিউব লগ অফ 1/x। এখান থেকে দেখাতে হবে এক্স y2 মাইনাস 2i y1, এক্স y2 মাইনাস 2i y1 প্লাস থ্রাইস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0, প্লাস থ্রাইস এক্স স্কোয়ার
ইকুয়ালস টু 0। তো এটাকে ডেরিভেটিভ করলে পাবো ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ারের এক্স কিউবের ডেরিভেটিভ থ্রাইস এক্স স্কোয়ার লগ অফ 1/x অ্যাজ ইট ইজ রয়ে গেল। এখন এক্স কিউবটা থাকলো, লগের ডেরিভেটিভ 1 মানে এক্সটা গুণ হয়ে গেল, আর 1/x এর ডেরিভেটিভ হলো -1/x স্কোয়ার। তো এই মাইনাসটা আগেই লিখে নিয়েছি। তাহলে এখানে আমরা পেলাম থ্রাইস এক্স স্কোয়ার লগ অফ 1/x, আর এখান থেকে পাচ্ছি -x স্কোয়ার। এখন এটাকে যদি আমরা আবার ডেরিভেটিভ করি তাহলে d2y dx2 থ্রাইস এক্স স্কোয়ারটা হবে 6x লগ 1/x যেমন আছে থাকলো। যদি লগ 1/x কে ডেরিভেটিভ করি তাহলে থ্রাইস এক্স স্কোয়ারটা থাকলো, 1/x এর জন্য লগের জন্য একটা x এলো, আর 1/x স্কোয়ারের ডেরিভেটিভ -1/x স্কোয়ার, মাইনাসটা আগে দিয়ে রেখেছি, আর x স্কোয়ারের ডেরিভেটিভ হলো 2x। তো এখান থেকে আমরা পাচ্ছি 6x log of 1/x মাইনাস থ্রাইস x আর -2x মানে মাইনাস অফ 5x। নাও আমরা যদি এখানে ভ্যালুগুলো পুট করি x y2, তার মানে হলো 6x স্কোয়ার log of 1/x মাইনাস 5x স্কোয়ার মাইনাস 2y, তাহলে এটাকে -2 দিয়ে গুণ করতে হবে। তাহলে -6x স্কোয়ার লগ অফ 1/x মাইনাস 2x স্কোয়ার প্লাস থ্রাইস x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার। তাহলে থাকলো সরি এইখানে এই টার্মটা নেগেটিভ ছিল, আর এখানে বিয়োগ, তাহলে এই টার্মটা পজিটিভ হয়ে যাচ্ছে। আচ্ছা 6x স্কোয়ার লগ 1/x, 6x স্কোয়ার লগ 1/x, আর 5টা x স্কোয়ার বিয়োগ 3টে 5টা x স্কোয়ার যোগ ইকুয়ালস টু 0। তো ডান দিকটা যেটা দেখাতে বলেছিল এটা ইকুয়ালস টু 0, সেটা দেখানো হলো আমাদের। যে এইখানটা লিখলাম, সেখান থেকে আমরা রাইট হ্যান্ড সাইডে ভ্যালু বসিয়ে লেফট হ্যান্ড সাইডে ভ্যালু বসিয়ে দেখালাম যে রাইট হ্যান্ড সাইড 0 হয়েছে। তো এই ফাংশনটা থেকে আমরা যে এক্সপ্রেশনটা শো করতে বলেছিল সেটা করলাম। তো এখানে আজকে আমাদের থাকলো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের কোশ্চেন আনসারের জায়গাটা। এখনও কিছুটা বাকি আছে, মানে এখনও অলমোস্ট আমরা 7 পর্যন্ত করেছি। এখানে টোটাল 24টা কোয়েশ্চেন আছে আরও। তো প্রথম দিকে যে কোশ্চেনগুলো করলাম সেগুলো একটা নাম্বারের ভিতরে আরও অনেকগুলো সাব পয়েন্ট ছিল, সেই জন্য বেশি সময় লেগেছে। হোপফুলি আমরা পরের ক্লাসে শর্ট আনসার টাইপটা শেষ করে নেব। আর লং আনসার টাইপটাতেও অনেকগুলো প্রবলেম আছে, 14টা প্রবলেম আছে। তো আমরা চেষ্টা করব লং আনসার টাইপটাও একদিনে করে নেওয়া। তো আশা করছি এরপর আর 2টো ক্লাস লাগলে আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা সবাই ডেরিভেটিভ ভালো করে করবে, আর সামনেই তোমাদের পরীক্ষা। তো এর আগেও যা পড়া হয়েছে বা আরও অন্যান্য স্যারেরা যে সমস্ত পোর্শনগুলো পড়াচ্ছে খুব ভালো করে পড়ো, সুন্দর করে প্রিপারেশন নাও। তো সামনে যে পরীক্ষাটা রয়েছে সেই পরীক্ষার জন্য সকলকে বেস্ট অফ লাক। ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।